মনের কথাটা এবার তার জবান থেকে ফুটে উঠল, আমি 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 অমুক পদের অধিকারী, আমি এত এলেমের অধিকারী। সে এবার জবান থেকে প্রচার করতে থাকলো। তৃতীয় স্তরে যখন পৌঁছলো, এবার সে কম্পেয়ার করতে শুরু করলো, ওর এলেমের থেকে আমার এলেম বেশি, ওর থেকে আমার উচ্চ পদ বেশি, ওর দানের থেকে আমার দান বেশি, ওর সম্পদের থেকে ওর শক্তির থেকে আমার শক্তি সম্পদ বেশি। এইভাবে সে প্রচার করতে থাকে। এরপর শেষ স্তরে যখন এটা পৌঁছে যায়, তখন কি হয়, সে তার নিজের ব্যক্তিত্বকে উচ্চ স্তরে প্রতিষ্ঠা করার জন্যে, তার পদকে উচ্চ মর্যাদায় তোলার জন্যে সে খুন করতে থাকে, চক্রান্ত করতে থাকে, সে সমাজে নানান রকমের অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়। অথচ আমি আপনি সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি রাকাত নামাজে এই স্বীকৃতি দিচ্ছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? তাহলে আমার আপনার যে পদ দিয়েছে, পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এলেম কালাম দেওয়ার মালিক কে? মালিক যদি আল্লাহ হয়, প্রশংসা কার হবে? তাহলে আমরা কার করছিলাম? এই জায়গাকে পরিবর্তন করতে হবে। এই জায়গাটা পরিবর্তন যদি না করতে পারি, তাহলে আমার আপনার জীবনে দুর্ভোগ লেবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয় হলো আল্লাহর বিধান পালন। তা আল্লাহর বিধান আপনি কেন পালন করবেন? কেন করবেন? এই যে 10টা অসৎ গুণকে দূর করে আল্লাহর বিধান পালনের দ্বারা 10টা সৎ গুণ অর্জন করতে হবে। জোরে বলে, এই 10টা সৎ গুণের মধ্যে একটা গুণ হলো মহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসা আমার আপনার জীবনে কতটা আছে একবার একটু চিন্তা করে দেখি। তোমার মা বাপের সঙ্গে কতটা ভালোবাসা, তোমার বিবি বাচ্চার সঙ্গে কতটা ভালোবাসা, তোমার প্রতিবেশীর সঙ্গে কতটা ভালোবাসা আছে, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে কতটা ভালোবাসা আছে, ওলামায়ে হাক্কানির সঙ্গে কতটা ভালোবাসা আছে, আল্লাহর মখলুকের সঙ্গে কতটা ভালোবাসা আছে। এটাই কোষ্ঠী পাথরে বিচার করে একবার দেখেন। এখন যদি তোমার মা, তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট না হয়, তুমি যদি ভালোবাসা দিয়ে তাদের সেবা যত্ন করে তাদেরকে খুশি করতে না পারো, তোমার আল্লাহকে তুমি খুশি করতে পারবে না। তুমি তোমার বিবি বাচ্চার প্রতি ইনসাফ কায়েম করো, আল্লাহর হুকুম জারি করো, প্রতিবেশীর সঙ্গে সদাই আচরণ করো, আত্মীয় স্বজনের সঙ্গে ইনসাফপূর্ণ ব্যবহার করো, ভালোবাসার সম্পর্ক রাখো, তাদের মাঝে 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 হাদিয়া পাঠিয়ে দাও। তার দ্বারা কি মহব্বত বাড়বে। আল্লাহ রসুল বলেন, যার সঙ্গে তার প্রতিবেশীর সম্পর্ক খারাপ, আত্মীয় স্বজনের সম্পর্ক খারাপ, সে আমার উম্মত নয়, আর যে নবীর উম্মত নয় সে জান্নাতে যাবে। বলেন, তাহলে এই সৎ গুণগুলো অর্জন করতে হবে। এই সৎ গুণগুলো যদি অর্জন করতে আপনি না পারেন, তাহলে আপনার নামাজ, রোজা, ওয়াজ, যাকাত সমস্ত কিছু বৃথা যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন পাপিষ্ট মহিলা একটা কুয়ার কাছে এসে দেখছে একটা কুকুর পানি খাওয়ার জন্যে একেবারে কাতর হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। তিনি পানি খাইয়ে তাকে বাঁচিয়েছিলেন। এই কাজটা, এই যে দয়া দেখিয়েছে, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি মহব্বত করেছে, এই দয়ার গুণ তার মধ্যে বিকাশ হয়েছে। এই দয়ার গুণ বিকাশ হওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত এত খুশি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে। তার জীবনে কত ইবাদত আছে, কত কি আছে আল্লাহ দেখেনি। তার জীবনটা শুধু পাপে পাপে ভরা ছিল। আল্লাহ সেদিকে না দেখে তার ওই দয়ার গুণের জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত তার উপরে খুশি হয়ে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। আর তাকে কিয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। কিসের জন্য বলেন তো? নামাজের জন্যে, হজের জন্যে, যাকাতের জন্যে। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত পরিষ্কার বলে দিয়েছে যে তোমার এই নামাজ বন্দেগী, আমার এই বিধান পালনের দ্বারা আমার নৈকট্য, আমার বন্ধিত্ব কখনো হাসিল করতে পারবে না। আসলে নামাজ, রোজা এগুলোই এই জন্যই দিয়েছে যে এইটা পালনের দ্বারা
তোমার মধ্যে সৎ গুণ প্রবেশ করবে। আজ তোমার নামাজ সততার বিকাশ যদি না ঘটাতে পারে, আজ তোমার রোজা, তোমার দান খয়রাত, তোমার হজ, এ সমস্ত তোমার বখিলতা, তোমার মনের সংকীর্ণতা যদি দূর করতে না পেরে সৎ গুণ, দয়া, দাক্ষিণ্য, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো যদি বিকাশ না ঘটে, তাহলে কখনোই তুমি সফলতার শিখরে পৌঁছতে পারবে না। আল্লাহ তোমার উপর রাজি হবে না। আমার আপনার মোর্শেদ সুফি আজান গাজী রহমতুল্লাহ প্রথম যে দোয়াটা চেয়েছেন, এলাহি রহমত জিয়াদাকার কিয়ামত পর্যন্ত তামাম আলমের উপর, জোরে সকল সৃষ্টির উপর আল্লাহ তোমার দয়া বাড়িয়ে দাও। তা তিনি তার নিজের জন্য চাইতে পারতেন, মা বাবার জন্য চাইতে পারতেন, তার প্রতিবেশীর জন্য চাইতে পারতেন, তার আত্মীয় স্বজনের জন্য চাইতে পারতেন, কিন্তু না, তিনি তাদের সবাইকে ছেড়ে দিয়ে সারা বিশ্বের আল্লাহর যত মখলুক আছে সকলের জন্য তিনি তার দয়াটা দেখিয়েছেন। জোরে বলি, সকলের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করেছেন। এই দোয়ার দ্বারা সুফি আজান গাজী রহমতুল্লাহ যে কত বড় আল্লাহর আশেক, আল্লাহর মখলুকের প্রতি কত ভালোবাসা তার অন্তরে ছিল, এই দোয়াটার দ্বারা তার পরিচয় পাওয়া যায়। জোরে বলি, আমার আপনার রসুলের জীবনীটাই দেখো। তিনি এই সমস্ত সৃষ্টির জন্য, তিনি সমস্ত সৃষ্টির জন্য কি রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য তিনি দয়ার সাগর। আর আমার আপনার জীবনে তোমার বিবি তোমার উপর খুশি নেই, প্রতিবেশী খুশি নেই, আত্মীয় স্বজন খুশি নেই, আল্লাহর মখলুক খুশি নেই, তাহলে তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে? সাবধান হয়ে যায়। এই জন্যে এই সৎ গুণগুলোর বিকাশ ঘটানোর জন্যে আমার আপনার মোর্শেদ ওই প্রতি রবিবার কোরআন ক্লাসের মজলিসে ডাক দিয়েছে। ওখানে গিয়ে বসলে তোমার দিল থেকে ওই অসৎ গুণগুলো, খারাপগুলো দূর হয়ে যাবে এবং তোমার মধ্যে সৎ গুণের প্রবেশ ঘটবে। জোরে মাওলানা সাহেব আছেন, কারণ বলতে বলতে শেষ হওয়ার